আসসালামু আলাইকুম, আমি জামাল নাসের। সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে রিসার্চ পেপারে সাইটেশন বসাতে হয় এবং সেই সাইটেশন থেকে কিভাবে রেফারেন্স লিস্ট তৈরি করা যায়। পুরো ব্যাপারটাই আজকে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। প্রথমেই আপনারা যে জোটেরো সফটওয়্যারটি আপনারা কম্পিউটার ডাউনলোড করেছেন এটিকে ওপেন করে রাখবেন, না হয় আপনারা সাইটেশন বসাতে পারবেন না। আমরা ওপেন করে পরবর্তীতে রাইট সাইডে মিনিমাইজ করে রাখব। এখন আমরা সরাসরি ওয়ার্ড ফাইলে চলে যাব। আমরা ওয়ার্ড ফাইলে একটা প্যারাগ্রাফ লিখব, এরকম করে হেভি মেটাল নিয়ে আমরা প্যারাগ্রাফটি লিখেছি। এখন আমরা এই প্যারাগ্রাফটিতে বিভিন্ন জায়গায় আমরা সাইটেশন বসাবো। আপনারা যখন রিসার্চ পেপার পড়েছেন আপনারা কিন্তু দেখেছেন বিভিন্ন লাইনের পর কিন্তু আপনার সাইটেশন বসে, যেমন নাসের যে এট অল, এরপর কুন্দা এট অল, বিভিন্ন নাম দিয়ে সাইটেশন বসে। তা আমরা এখন এই পুরো লেখাটাই কিভাবে আমরা সাইটেশন বসাতে পারি এই বিষয়টি দেখব। প্রথমেই একটা লাইন সিলেক্ট করি, যেমন এই লাইনটা। এখানে মেটালসের পর আমরা সাইটেশন বসাবো। তো কীভাবে বসাবো, যে জায়গায় আমরা বসাবো ওই জায়গায় আমরা একটা ক্লিক করে নিব। আমরা এই জায়গায় ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আমরা তো ওয়ার্ড ফাইলে রয়েছি। এই ওয়ার্ড ফাইলে যখন আমরা কম্পিউটারে জোটেরো ডাউনলোড করব, আমরা ওয়ার্ড ফাইলে দেখব উপরের ট্যাবের মধ্যে জোটেরো নামে একটা অপশন থাকবে। এই জোটেরো অপশনটিতে আমরা ক্লিক করে রাখবো। ক্লিক করার পর আপনারা একদম লেফট সাইডের উপরের দিকে একটি লেখা দেখবেন, অ্যাড অর এডিট সাইটেশন। এটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আমাদের জোটেরো যে সফটওয়্যারটি এটি ওপেন হবে এবং দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ফাইলগুলো এখানে রয়েছে। এখন আমরা চাইলে যে কোনো একটি সাইটেশন এখানে বসাতে পারি। সাইটেশন বসানোর জন্য আমরা চাইলে নিচের দিকে দেখুন লাইব্রেরি অপশন রয়েছে। এই লাইব্রেরি অপশনটি ক্লিক করলে কিন্তু আপনারা এমন সাইটেশনগুলো দেখতে পাবেন। আমি আবারও বলছি, লাইব্রেরি অপশন। লাইব্রেরি অপশনে ক্লিক থাকতে হবে। লিস্ট একটা অপশন আর একটা লাইব্রেরি অপশন। তো লাইব্রেরি অপশনটিতে আপনারা ক্লিক করে রাখবেন। এ আমার পেপার। আমি পেপারটি লেখার জন্য 5টি পেপার ডাউনলোড করেছিলাম, এখন এগুলাকে সাইট করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেপারের পিছনে একটা প্লাস সিম্বল দেওয়া আছে। আমরা এটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুন্দা এট অল 2024 নামে একটি সাইটেশন তৈরি হলো। আমরা যদি এখন এখানে টিক চিহ্নটিতে ক্লিক করি তাহলে কিন্তু সাইটেশনটি বসে যাবে। এই টিক চিহ্নটি দ্বারা বোঝাচ্ছে এটি অ্যাকসেপ্ট। আমরা ক্লিক করলাম। করার সাথে সাথেই আমরা দেখব সাইটেশনটি এখানে বসে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাইটেশনটি বসে গিয়েছে অলরেডি। আমরা যদি এই জায়গাটায় দুইটা সাইটেশন বসাতে চাই, মনে করেন একটা তো কুন্দা আর একটা মনে করেন অন্য সাইটেশন আমরা বসাতে চাই, আরেকটা রাইটারের সাইটেশন বসাতে চাচ্ছি এক জায়গায়, মনে করেন এই জায়গাটাই আমরা দুইটা সাইটেশন বসাতে চাচ্ছি। তাহলে আমরা আবার এখানে ক্লিক করে যে জায়গায় বসাবো ওই জায়গাটায় প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার অ্যাড বা এডিটের সাইটেশনে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আবারও জোটেরো অপশনটি দেখাবে আমাদের। আমরা এখান থেকে মনে করুন প্রথম পেপারটির এখানে প্লাস সিম্বলে ক্লিক করব, দ্বিতীয় পেপারটিরও প্লাস সিম্বলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে দুটি পেপারই সাইট এখানে এক্সাম্পল দেওয়া আছে যে সাইট হলে কেমন দেখাবে। তারপর আমরা আবার রাইট সাইডে টিক চিহ্নটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখব দুইটি পেপারই এখানে সাইটেশন হয়ে গিয়েছে। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। মনে করুন আমরা এই শেষের দিকে এখন সাইট করব। আমরা আবার আগের মতো অ্যাড সাইটেশনে ক্লিক করব। তারপর মনে করুন এখানে আমরা 3টা পেপার সাইট করতে চাচ্ছি।
আমরা দেখছি তিনটা পেপারই হচ্ছে এখানে সাইটেশন দেওয়া আছে, কিভাবে মানে সাইটেশনগুলো যখন সেন্টেন্সের শেষে বসবে তখন কেমন দেখাবে এখানে শো করছে। আমরা আবারও হচ্ছে অ্যাকসেপ্টেড ক্লিক করব ঠিক চিহ্নটিতে, সাথে সাথেই হচ্ছে আমাদের সাইটেশনটি আবারও বসে যাবে। আমরা দেখতে পাচ্ছি এভাবেই হচ্ছে সাইটেশন বসায়। এখন আমরা দেখব হচ্ছে কিভাবে অটোমেটিক রেফারেন্স লিস্ট তৈরি করা যায়, অর্থাৎ আমরা যে এখানে একটা সাইটেশন বসালাম, এখানে একটা সাইটেশন বসালাম, এখানে আবার তিনটা পেপারে সাইটেশন বসালাম, তো আমরা চাচ্ছি হচ্ছে এগুলোকে অটোমেটিকই হচ্ছে একটা লিস্ট তৈরি করে ফেলবো নিচে। এই জন্য হচ্ছে আমরা যেখানে হচ্ছে রেফারেন্স লিস্টটি তৈরি করব সেখানে আমরা হচ্ছে একটা ক্লিক করে রাখবো। ক্লিক করার পর আপনি একটু খেয়াল করলে দেখবেন লেফট সাইডে অ্যাড অর এডিট বিবলিওগ্রাফি, আমরা অ্যাড অর এডিট বিবলিওগ্রাফিতে হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব হচ্ছে সাথে সাথেই হচ্ছে এখানে পেপারগুলোর রেফারেন্স তৈরি হয়ে যাবে। আমরা কিন্তু রেফারেন্সগুলো আর লিখতে হবে না ওয়ার্ডে, অটোমেটিকই হচ্ছে রেফারেন্সগুলো এখানে হয়ে যাবে। তো আমরা চাচ্ছি হচ্ছে এ রেফারেন্স যে স্টাইলটা এটা আমাদের পছন্দ না, আমরা চাইলে কিন্তু বিভিন্ন পছন্দের স্টাইলও আমরা নিতে পারি, যেমন হচ্ছে এপি স্টাইল, শিকাগো স্টাইল, আরও বিভিন্ন স্টাইল রয়েছে, হারবার্ড স্টাইল রয়েছে। তো এই স্টাইলগুলো আমরা কিভাবে করব, সেজন্য হচ্ছে আমরা চলে যাব হচ্ছে উপরের দিকে ডকুমেন্ট প্রেফারেন্স, ডকুমেন্টস প্রেফারেন্স অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই হচ্ছে বিভিন্ন স্টাইলের সাইটেশন চলে আসবে। আমরা যদি এপিএ সাইটেশন দিতে চাই তাহলেও আমরা দিতে পারবো, যেমন এপিএ স্টাইল আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে ওকে ক্লিক করার সাথে সাথেই দেখুন সাইট হয়ে গিয়েছে, এপি স্টাইলে হয়ে গিয়েছে। আপনি চাইলে অন্যান্য স্টাইলও করতে পারেন, আমরা দিচ্ছি অন্যান্য স্টাইল। দেখুন আপনার প্রায় সময় হচ্ছে আপনারা খেয়াল করে দেখেন যে বিভিন্ন লাইনের পর সাইটেশনগুলা নাম্বার দিয়ে থাকে, 1 2 3 নাম্বার দিয়ে থাকে। চাইলে কিন্তু আপনারা এরকম নাম্বার দিয়েও আপনারা সাইটেশন করতে পারেন। তো আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবেই হচ্ছে সাইটেশন এবং হচ্ছে রেফারেন্স লিস্ট তৈরি করতে পারবেন মাত্র একটি ক্লিকে। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।